আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে অ্যাডোবি ফটোশপ রিসেট করবেন। তো আগে প্রবলেমটা দেখে নেই যে কেন রিসেট করব। ক্রিয়েট নিউ পেজে গিয়ে একটা পেজ ক্রিয়েট করে নেই। পেজ ক্রিয়েট করার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ডানে বামে কোথাও কোনো টুলস বার বা লেয়ার অপশন নেই যে আমি এডিট করব। এইভাবে অনেক ফটোশপে এরকম সমস্যাটা দেখা দেয় যে দেখা যাচ্ছে টুলস বার বা লেয়ার অপশনগুলো শো করে না। তো অনেকে আমরা করে থাকি কি উইন্ডোজ থেকে আমরা এভাবে টুলস বারগুলো সিলেক্ট করে নেই, বাট এভাবে দেখা যায় অ্যাকুরেট কাজ করে না, মানে সুন্দরভাবে সাজানো যায় না। তো একেবারে নতুনের মতো অ্যাডোবি ফটোশপ কিভাবে করব সে বিষয়টা আমরা দেখাবো। তো আমরা এগুলো কেটে দিই। কেটে দেওয়ার পর আমরা চলে যাব এডিট অপশনে। এই যে উপরে দেখছেন ফাইলের পাশে এডিট লেখা, এডিটে যেয়ে একেবারে নিচে যাব, নিচে চলে যাব, নিচে যেয়ে পারফেক্টে যাব, পারফেক্ট থেকে যাব জেনারেলে যেয়ে আমরা একটা জিনিস দেখব যে এখানে টিকগুলো এভাবে আছে কিনা। যদি না থাকে এটা দেখে টিকগুলো দিয়ে নেবেন। দিয়ে দেওয়ার পর রিসেট পারফেক্ট অন কুইক এটা ক্লিক করব, ওকে দেব। ওকে দেওয়ার পর একটু ওয়েট করব, ওয়েট করার পর আবার ওকে দিব। ওকে দেওয়ার পর আপনারা পুরো ফটোশপটা ক্লোজ করে দেবেন, মানে কেটে দেবেন। কেটে দিয়ে আবার ফটোশপের ভিতরে ঢুকবেন। ঢোকার পর দেখবেন কিছুক্ষণ পরে আপনার ফটোশপটি আবার অন হয়ে যাবে। তো এই যে ফটোশপ অন হয়ে গেল। এখন আমরা এখান থেকে আবার ক্রিয়েটে যাব। ক্রিয়েট করার পর এটা ইঞ্চি সিলেক্ট করে নিলাম। ইঞ্চি সিলেক্ট করার পর তো 25 ইঞ্চি দিলাম, আবার 25 ইঞ্চি দিলাম। এটা হলো ফেসবুক ব্যানারের সাইজ। তো আমরা গেলাম, দেখতেই পাচ্ছেন অ্যাডোবি ফটোশপটা আবার আগের মতো হয়ে গেছে। লেয়ার অপশন, টুলস বার সব আগের জায়গা মতন আছে। তো ইউটিউবে আমি অনেক টিউটোরিয়াল দেখেছি, সেগুলো অ্যাকুরেট কাজ করে না। আমি যে মেথডটা দেখালাম এটা পারফেক্টলি সব ফটোশপে কাজ করবে। আপনারা এইভাবে অ্যাডোবি ফটোশপ রিসেট করে নিতে পারবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম আরও ভিডিও পেতে। তো আপনারা যদি চান অ্যাডোবি ফটোশপের টিউটোরিয়াল নিয়ে আসতে, তাহলে অবশ্যই অ্যাডোবি ফটোশপের টিউটোরিয়াল নিয়ে আসবো। অবশ্যই আমার চ্যানেল লাইক অ্যান্ড শেয়ার করবেন। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে।